এই ক্লাসে তোমাদের নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা 2024 এর বাংলা পরীক্ষাটি রয়েছে তার আমরা পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর নিয়ে চলেছি। সর্বপ্রথম আমরা তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন আছে তার উত্তরগুলো একবারে 100% সঠিকভাবে দেখে নেব। ও হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো অন্য সকল ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমরা সরাসরি প্রশ্নের উত্তরটি দেখে নেই। আমাদের প্রথম প্রশ্ন ছিল গোলাম মোস্তফা কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হলো ক নম্বরে 1897 সালে গোলাম মোস্তফা জন্মগ্রহণ করেন। প্রশ্ন নম্বর 2, রক্তরাগ কাব্যগ্রন্থটি রচিতা কে বা রক্তরাগ কাব্যগ্রন্থের রচিতা কে? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি কাজী নজরুল ইসলাম, অপশন সি গোলাম মোস্তফা, না অপশন ঘ বা ডি সুকান্ত ভট্টাচার্য? উত্তর হবে গ নাম্বারটা গোলাম মোস্তফা। তারপর 3 নম্বর প্রশ্ন ছিল কবি পল্লী মায়ের বুক ছেড়ে কোথায় যাচ্ছে? অপশন ক শহরে, অপশন খ প্রবাস পথে, অপশন গ গ্রামে, অপশন ঘ পাহাড়ে? উত্তর হবে পল্লী কবি মায়ের বুক ছেড়ে প্রবাস পথে যাচ্ছে। তারপর আমরা দেখব 4 নম্বর প্রশ্ন। তো আমাদের 4 নম্বর প্রশ্ন ছিল এইটা যে কবির উদাস হৃদয় কোথায় তাকিয়ে রয়? অপশন এ প্রাকৃতিক দৃশ্যের দিকে, অপশন বি শহরের দিকে, অপশন সি মায়ের শ্যামল বুকের প্রাণে, অপশন ডি নদীর প্রাণে? উত্তর হবে কবির উদাস হৃদয় মায়ের শ্যামল মুখের প্রাণে তাকিয়ে থাকে। 5 নম্বর প্রশ্ন মাঠে মনের সুখে কে লেজ দোলায়? অপশন এ পাখি, অপশন বি গরু, অপশন সি বিড়াল, অপশন ডি কুকুর? 6 নম্বর প্রশ্ন বনি আদম কাব্যগ্রন্থের রচিতা কে? অপশন এ সুকান্ত ভট্টাচার্য, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি গোলাম মোস্তফা, অপশন ডি কাজী নজরুল ইসলাম? তো উত্তর হবে বনি আদম কাব্যগ্রন্থের রচিতা হলো গোলাম মোস্তফা। তারপর 7 নম্বর প্রশ্ন পাখির গানের সুখে কোথায় কাঁপন জাগে? অপশন এ নদীর প্রাণে, অপশন বি মাঠে, অপশন সি বনের বুকে, অপশন ডি আকাশে? তো উত্তর হবে বনের বুকে। পাখির গানের সুখে বনের বুকে কাঁপন জাগে। তার পরবর্তী আমরা চলে যাব 8 নম্বর প্রশ্নের দিকে। তো আমাদের 8 নম্বর প্রশ্ন ছিল কে মাথায় মাথাল পড়ে? অপশন এ ছাত্র, অপশন বি কালো চাষা, অপশন ডি পল্লী মায়ের ছেলে, অপশন ডি গরু চরানা? তো 8 নম্বর প্রশ্নের উত্তর হবে খ নম্বর কালো চাষা। কালো চাষা মাথায় মাথাল পড়ে। তারপর 9 নম্বর প্রশ্ন পল্লী মা কবিতার রচিতা কে? অপশন এ জীবনানন্দ দাশ, অপশন বি সুকান্ত ভট্টাচার্য, অপশন সি গোলাম মোস্তফা, অপশন ডি কাজী নজরুল ইসলাম? তো উত্তর হবে পল্লীর মা কবিতার রচিতা হলো গোলাম মোস্তফা। তারপর 10 নম্বর প্রশ্ন কারা পল্লী মায়ের বুকে ঠাঁই পেয়েছে? অপশন এ বন্য প্রাণীরা, অপশন বি শহরের মানুষ, অপশন ডি কালো চাষা, অপশন ডি অতিথিরা? তো 10 নম্বর প্রশ্নের উত্তর হবে কালো চাষা। কালো চাষা পল্লী মায়ের বুকে ঠাঁই পেয়েছে। তারপর চলে যাব 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন ছিল গরু মহিষের পৃষ্ঠে কি নৃত্য করে? অপশন এ পাখি, অপশন বি শালিক, অপশন সি তিতির, অপশন ডি কবিতর? তো উত্তর হবে হলো শালিক। গরু মহিষের পিঠে শালিক নৃত্য করে। তারপর 13 নম্বর প্রশ্ন মাঠে কে ধেনু চড়ায়? এখানে 1 নম্বর প্রশ্ন কৃষক, 2 নম্বর প্রশ্ন গৃহিণী, 3 নম্বর ছেলে, 4 নম্বর শিক্ষক? তো উত্তর হবে হলো ছেলে। মাঠে ছেলে ধেনু চড়ায়। 13 নম্বর প্রশ্ন কোন গাছের তলায় বসে রাখাল বাঁশি বাজায়? অপশন এ বট গাছের, অপশন বি আম গাছের, অপশন সি অশ্বত্থ গাছের, অপশন ডি কাঁঠাল গাছের? সেক্ষেত্রে উত্তর হবে হলো অশ্বত্থ গাছের। তারপরে 14 নম্বর প্রশ্ন ক্লান্ত হয়ে কে দুপুর বেলায় মাঠে রৌদ্র তাপায়? অপশন এ ছাত্র, অপশন বি কৃষক চাষা, অপশন ডি গৃহিণী, অপশন ডি শিশু?
তো উত্তর হবে আমাদের কৃষক চাষা। ঠিক আছে, তো এটা হলো আমাদের 14 নম্বর প্রশ্ন। তারপরে তোমাদের 15 নম্বর প্রশ্ন ছিল কে গাছের ছায়ায় শরীর জোড়ায়? অপশন এ শহরের লোক, অপশন বি ছাত্র, অপশন সি কৃষক ভায়া, তারপর অপশন ডি পল্লী মায়ের ছেলে। সেক্ষেত্রে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে কৃষক ভায়া গাছের ছায়ায় শরীর জোড়ায়। 16 নম্বর প্রশ্ন কৃষক কোথায় তৃষ্ণা নিরাবন করে? অপশন এ নদীর জলে, অপশন বি কালো দিঘির কাজল জলে, অপশন সি পুকুরের জলে, অপশন ডি ঝর্ণার জলে। তো এটার হবে উত্তর হবে 16 নম্বর উত্তর হবে কালো দিঘির কাজল জলে। এখানে কৃষক কালো দিঘির কাজল জলে তৃষ্ণা নিরোধন করে। তারপর 17 নম্বর প্রশ্ন পল্লীর মাঠ ছেয়েছে কিসে? অপশন এ ফুলে, অপশন বি গাছপালায়, অপশন সি সবুজ ধানে, অপশন ডি ঘাসে। তো 17 নম্বর প্রশ্নের হবে পল্লীর মাঠ ছেয়েছে সবুজ ধানে। 18 নম্বর প্রশ্ন কার চোখে রঙিন আসার স্বপ্ন এলো? অপশন এ ছাত্রে, অপশন বি শিক্ষকের, অপশন সি কৃষকের, অপশন ডি শিশুর। সেক্ষেত্রে উত্তর হবে অপশন সি কৃষকের চোখে রঙিন আসার স্বপ্ন এলো। তারপর 19 নম্বর প্রশ্নে কে নদীর পথে কলসি পুরে ফিরে আসে? অপশন এ ছাত্র, অপশন বি কৃষক ভাইয়া বা কৃষক বালা, অপশন সি শিক্ষক, অপশন ডি গৃহিণী। এখানে সবাই তোমরা প্রশ্নের উত্তরটা গৃহিণী বলতে পারো, কারণ এখানে কলসি সচরাচর কিন্তু গৃহিণী করে। কিন্তু আমাদের যে কবিতা ছিল সেই কবিতায় বা তোমাদের যে কবিতা ছিল সেই কবিতায় বলা হয়েছে কৃষক বালা নদীর পথে কলসি পুরে ফিরে আসে। তারপর 20 নম্বর প্রশ্ন কারা মায়ের গোপন বৃত্তের খোঁজ পেয়েছে? অপশন এ ছাত্রছাত্রী, অপশন বি কৃষকরা, অপশন সি শহরের লোক, অপশন ডি অতিথিরা। সেক্ষেত্রে 20 নম্বর প্রশ্নের উত্তর হবে কৃষকেরা মায়ের গোপন বৃত্তের খোঁজ পেয়েছে। 21 নম্বর প্রশ্ন পল্লীমা কবিতায় কে মোহরের পিছু ছোটে না? অপশন এ ছাত্ররা, অপশন বি শিক্ষকরা, অপশন সি কৃষকরা, অপশন ডি শহরের বাসিন্দারা। এক্ষেত্রে উত্তর হবে অপশন সি কৃষকেরা, অর্থাৎ হলো পল্লীমা কবিতায় কৃষকেরা মোহরের পিছে ছোটে না। এর পরবর্তীতে আমাদের প্রশ্ন হলো 22 নম্বর প্রশ্ন মাথাল মাথায় ক্লান্ত হইতে কে চলে? তো অপশন এ ছাত্র, অপশন বি পল্লী ছেলে, অপশন ডি কালো চাষা, অপশন ডি অতিথিরা। সেক্ষেত্রে এই 22 নম্বর প্রশ্নের উত্তর হবে কালো চাষা। মাথাল মাথায় ক্লান্ত হাতে কালো চাষা চলে। তারপর 23 নম্বর প্রশ্ন দেখতে মা সেই সন্তানের পুলক ভরা ভঙ্গিমাতে। এখানে মা বলতে কি বোঝানো হয়েছে? 1 নম্বর প্রকৃতি, 2 নম্বর প্রশ্ন পল্লীমা, গ নম্বর নদী, অপশন ডি আকাশ। সেক্ষেত্রে উত্তর হবে অপশন বি মানে খ নম্বরটা পল্লীর মা। ঠিক আছে, তারপর 24 নম্বর প্রশ্ন ছিল মাথাল শব্দের অর্থ কী? 1 নম্বর প্রশ্ন রোদ ও বৃষ্টি থেকে মাথাকে রক্ষার জন্য বাঁশের চটা বা পাতার তৈরি আবরণ। খ নম্বর প্রশ্ন একটি ফলের নাম, গ নম্বর প্রশ্ন একটি গ্রামের নাম, ঘ নম্বর প্রশ্ন একটি পাখির নাম। সেক্ষেত্রে মাথাল শব্দের অর্থ এই নাম্বারটা হবে রোদ ও বৃষ্টি থেকে মাথাকে রক্ষা করার জন্য বাঁশের চটা ও পাতার তৈরি আবরণ। তারপর 25 নম্বর প্রশ্ন পল্লীমা কবিতার কোন ছন্দে রচিত? সেক্ষেত্রে অপশন এ মাত্রাবৃত্ত ছন্দে, অপশন বি অক্ষরবৃত্ত ছন্দ, অপশন সি স্বরবৃত্ত ছন্দ, অপশন ডি অক্ষরবৃত্ত ছন্দ। 25 নম্বর প্রশ্নের উত্তর হবে স্বরবৃত্ত, অর্থাৎ পল্লীর মা কবিতাটি স্বরবৃত্ত ছন্দে রচিত। তারপর 26 নম্বর প্রশ্ন ছিল কবির দুই নয়নে কে অশ্রু দেখা যায়? কেন অশ্রু দেখা যায়? 1 নম্বর প্রশ্ন সুখের কারণে, খ নম্বর অপশন বি পল্লী মায়ের বুক ছেড়ে যাওয়ার কারণে, অপশন সি শহরে থাকার কারণে, অপশন ডি ক্লান্তির শহরে। এই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে পল্লীর দুই নয়নে, ঠিক আছে, পল্লী মায়ের বুক ছেড়ে যাওয়ার কারণে অশ্রু দেখা যায়। অপশন 27 নম্বর প্রশ্ন ও যেন মার আপন হাতে তৈরি করা যায় মাঠের ছাতা। এখানে উক্তিটিতে কি বোঝানো হয়েছে? অপশন এ গাছের ছায়া, অপশন বি ছাতা, অপশন ডি বা সি বাড়ি, অপশন ডি হলো নদী। সেক্ষেত্রে 27 নম্বর প্রশ্ন হবে গাছের ছায়া।
তার পরবর্তীতে আমাদের 28 নম্বর প্রশ্ন। আমাদের 28 নম্বর প্রশ্ন ছিল মোদের ওতে নাই অধিকার, ওরা দিলে তবেই মেলে, উক্তিটি দিয়ে কি বোঝানো হয়েছে? অপশন এ নদীর পানি, অপশন বি কৃষকের ফসল, অপশন সি গাছপালা, অপশন ডি পশু পাখি। এক্ষেত্রে উত্তর হবে অপশন বি নদীর ফসল। তার পরবর্তী 29 নম্বর প্রশ্নের উত্তর, কবি কুড়ে ঘরকে অট্টালিকার সাথে তুলনা করেছেন কেন? অপশন এ বড় আকারের কারণে, অপশন বি সৌন্দর্যের কারণে, অপশন সি সুখের কারণে, অপশন ডি আকারের কারণে। এখানে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে গ সুখের কারণে কবি অট্টালিকা বলে তুলনা করেছেন। তারপর 30 নম্বর প্রশ্ন হলো পল্লীর মা কবিতায় ব্যক্ত করেছেন বাংলাদেশের পল্লীর এক চিরন্তন দৃশ্য। কবিতাটি কি প্রকাশ পেয়েছে? 1 শহরের দৃশ্য, 2 পল্লীর দৃশ্য, 3 নদীর দৃশ্য, 4 পাহাড়ের দৃশ্য। সেক্ষেত্রে উত্তর হবে খ পল্লীর দৃশ্য। 31 নম্বর প্রশ্ন পল্লীর মা কবিতায় কবির কোন ব্যক্ত হয়েছে? 1 শহর প্রেম, 2 গ্রাম প্রেম বা পল্লী প্রেম, গ নদী প্রীতি এবং ঘ পাহাড় প্রীতি। এখানে 31 নম্বর প্রশ্ন উত্তর হবে পল্লী গ্রাম, পল্লী প্রেম। ঠিক আছে। তারপর 32 নম্বর প্রশ্ন ছিল পল্লীর মা কবিতায় কবির মনে কি জেগে ওঠে? অপশন এ গ্রাম থেকে শহরে অভিবাসে একজন মায়ের মনের অবস্থা, অপশন বি শহরের উন্নতি, অপশন সি প্রাকৃতিক সৌন্দর্য, অপশন ডি নদীর সৌন্দর্য। সেক্ষেত্রে উত্তর হবে 1 নম্বর গ্রাম থেকে শহরে অভিবাস একজন মানুষের মনের অবস্থা। 33 নম্বর প্রশ্ন গোলাম মোস্তফা কত সালে জন্মগ্রহণ করেন? অপশন এ 1897, অপশন বি 1900, অপশন সি 1925, অপশন ডি 1930। সেক্ষেত্রে উত্তর হবে 1897। 30 নম্বর প্রশ্ন রক্তপাত কাব্যগ্রন্থের রচয়িতাকে? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি কাজী নজরুল ইসলাম, অপশন সি গোলাম মোস্তফা, অপশন ডি সুকান্ত ভট্টাচার্য। সেক্ষেত্রে 34 নম্বর প্রশ্নের উত্তর হবে গোলাম মোস্তফা, মানে গ নাম্বারটা। 30 নম্বর প্রশ্ন পল্লী কবি মায়ের বুক ছেড়ে কোথায় যাচ্ছে? অপশন এ শহরে, অপশন বি গ্রাম পথে, অপশন সি গ্রামে, অপশন ডি পাহাড়ে। সেক্ষেত্রে উত্তর হবে প্রবাস পথে। তারপর 36 নম্বর প্রশ্ন কবির উদাস হৃদয় কোথায় তাকিয়ে রয়? অপশন এ প্রাকৃতিক দৃশ্যের দিকে, অপশন বি শহর দিকে, অপশন ডি মায়ের শ্যামল বুকের প্রাণে, অপশন ডি নদীর প্রাণে। সেক্ষেত্রে উত্তর হবে মায়ের শ্যামল বুকের প্রাণে। 37 নম্বর প্রশ্ন মাঠে মনের সুখে যে লেজ গড়ায় পাখি গরু বিড়াল কুকুর। সেক্ষেত্রে হবে গরু। তারপর 38 নম্বর প্রশ্ন ছিল রনি আদম কাব্যগ্রন্থের রচয়িতাকে? অপশন এ সুকান্ত ভট্টাচার্য, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি গোলাম মোস্তফা, অপশন ডি কাজী নজরুল ইসলাম। সেক্ষেত্রে 38 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বারটা, অর্থাৎ গোলাম মোস্তফা। 39 নম্বর প্রশ্ন হলো পাখির গানের সুখে কোথায় কাঁপন জাগে? 1 নম্বর অপশন নদীর প্রাণে, অপশন বি মাঠে, অপশন সি বনের বুকে, অপশন ডি আকাশে। সেক্ষেত্রে উত্তর হবে গ নাম্বারটা বনের প্রাণে। এবং তোমাদের সর্বশেষ প্রশ্ন বুক মাথাল পড়ে, ঠিক আছে? এখানে কে মাথাল পড়ে? 1 নম্বর ছাত্র, 2 নম্বর কালো চাষা, 3 নম্বর পল্লী মায়ের ছেলে এবং ঘ নম্বর গরু চরানি। এখানে হবে হলো কালো চাষা উত্তর। এই ছিল তোমাদের 40টা প্রশ্নের উত্তর। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আর ইজিলি বলে দিই এগুলো কিন্তু একটি নমুনা প্রশ্ন এবং মাস্ট বি ইম্পর্টেন্ট। পল্লী মায়ের থেকে সকল প্রশ্ন তোমাদের প্রশ্ন করতে হলে কিন্তু এইখান থেকে তারা প্রশ্ন করবে। অবশ্যই যদি তোমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও এই জিনিসগুলো শিখতে পারে এবং পরীক্ষায় একটি ভালো মার্ক পায়। সর্বোপরি কথা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।